আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি চলে এসেছি আমার কবুতরের ঘরে। তো আমাকে দেখে মাত্র সমস্ত কবুতর সে নিজের কাজে ব্যস্ত এবং কিছুটা উড়িয়ে বের হয়ে গেল। দেখুন এই যে সবাই হচ্ছে উড়িয়ে বের হয়ে গেছে। আমার কবুতরের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার কবুতরের ঘরটা ভালো করে দেখেছেন। আর আজকের দিনটা হচ্ছে আমি একটা স্পেশাল দিন, কেননা আজকে হচ্ছে আমাদের টুসু এবং ইরাদের আমি জোড়া দিব এবং প্রায় ১ মাসের মতো তাদের আলাদাভাবে রেখেছি। আর আমার ফুলগুলোকে কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই যে হচ্ছে এটা নিয়ে আসে খড় দিয়ে বানিয়ে, এর উপর হচ্ছে সরা বাটিটা রাখবো যেটাতে হচ্ছে তারা ডিম দিবে এবং ওটা রাখবো। আর এই জন্য হচ্ছে আমি এই যে এদেরকে বের করে নেবো এক এক করে। তো বেচারা একসঙ্গে প্রায় অনেক দিন ছিল, খাঁচাটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। আর আপনারা দেখতে থাকুন। আর আমার হচ্ছে কিছুটা আর অল্প কিছু হলে হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। তো আমাদের সবাই তোমরা সবাই পাশে থেকেছো এবং এই জন্য পূর্ণ হবে, নাহলে হতো না। আর হচ্ছে ওয়াচ টাইমও ইনশাল্লাহ আর কিছুটা হলে ওয়াচ টাইমও হয়ে যাবে। তোমরা অবশ্যই সাপোর্ট করবে এবং পাশে থাকবে, দেখবে, লাইক কমেন্ট করবে, আমি যেন ভিডিও বানাতে অনেক উৎসাহ হই। এবং হচ্ছে আমি উম, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কী টাইপের ভিডিও দেখতে চান। আর কবুতরের বাচ্চাকে টেম করার ভিডিও আমি অবশ্যই দেব। কবুতরের বাচ্চা এখনও ফুটিনি সুন্দর মতো, ওরকম সুন্দর এবং ভালো হেল্পফুল বাচ্চা ফুটলে অবশ্যই আমি কবুতরের বাচ্চাকে টেম করার একটা ভিডিও দেবো যে কী করে টেম করতে হয় এবং কী করে পোষ মানাতে হয়, অবশ্যই দেবো ইনশাল্লাহ। তো এই যে হচ্ছে আমাদের ইরাবতী, তাকে আমি টুসুর ওখানে দিব। দেখা যাক টুসুর ওখানে টুসুকে প্রথম কাছে পেয়ে প্রায় ১ মাস পর দুজনে আলাদা ছিল, ১ মাস পর কাছে পেয়ে ওদের রিয়েকশনটা কীরকম। এই যে গাইস দুজনেই কত সুন্দর ডাকাডাকি করছে, দেখুন কি আনন্দের ভালোবাসার মিলন। তো দুজনে এত সুন্দর করে এই যে ডাকাডাকি করছে এবং কতটা আলিঙ্গন করছে, কত সুন্দর দেখুন। কেননা প্রায় ১-১.৫ মাস পর তারা একসঙ্গে হলো। আর মানুষ এরকম হয় পশুদের ক্ষেত্রে ঠিক তেমনটাই কত সুন্দরভাবে। তো এখন হচ্ছে এদেরকে বার করার পালা। এদের হচ্ছে আজ থেকে ছেড়ে দিব, ওখানে নিয়ে গিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর থেকে ছেড়ে দিব। এদেরকে আর আটকাবো না, কেননা এরা হচ্ছে এদের ছাড়া থাক। এদের প্রায় ৩-৪ মাস করে বয়স হয়ে গেল। আর ২ মাস ১-২ মাস পর হয়তো এরাও অ্যাডাল্ট হয়ে যাবে এবং এরা হচ্ছে ডিম বাচ্চা করতে শুরু করবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে এই যে ওখান থেকে কাঠটা নামিয়ে নিব এবং সম্পূর্ণ খাঁচাটা পরিষ্কার করে হচ্ছে ওদের পরিষ্কার করতে হবে, কেননা হচ্ছে ওদের এখানে নতুন করে জোড়া দিব। আর খাঁচা পরিষ্কার না করলেই হচ্ছে আবার ওরা ডিম বাচ্চা হলে আবার অনেক নোংরা হয়ে যাবে এবং সমস্যা হতে পারে, পোকা টোকা হতে পারে। তো এটা দিয়ে হচ্ছে তুলে দেখছি প্রায় অনেক শক্ত হয়ে বসে গেছে তাদের বডিগুলো, কেননা প্রায় অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, ১-১.৫ মাসের মতো না পরিষ্কার করার ফলে অনেক টাইট হয়ে গেছে। আর আমার যে খাঁচার সাইজে ছোট ছোট ছিদ্রগুলো ওগুলো হচ্ছে একটু ছোট পড়ে গেছে, বড় হলে ওটা নিচে দিয়ে পড়তো, কিন্তু ছোট না হলে আবার ওটা দিয়ে ইঁদুর ঢুকে যাবে, ওই জন্য ওই ভয়ে আমি ছোটোই নিয়েছিলাম। তো প্রায় অনেক দিন পর তাদের জোড়া দেবো, দেখা যাক তাদের রিয়েকশনটা কেমন। আমি খাঁচাটা হচ্ছে নামিয়ে রেখেছি এবং হচ্ছে এখানে যেগুলো আছে ওগুলো পরিষ্কার করে দেবো। আর এই যে আমাদের ফুল দুটো কী করছে দেখুন, ফুল দুটো হচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর করে উঠছে। এদেরকে দেখলেই মন ভরে যাবে, এত সুন্দর এরা। সিরাজি এবং এই যে সিরাজি এবং লক্ষা কবুতর যে দেখবে তাদেরই মন ভালো লাগবে, কেননা অনেক সুন্দর তারা দেখতে। প্রায় আরও অনেক ফ্যান্সি জাতের কবুতর আছে, সেগুলো নেওয়া হয়নি। তো আমি গিরিবাজ কবুতর নিতে চেয়েছিলাম, তো গিরিবাজ কবুতর আজ পর্যন্ত নেওয়াই হলো না, কেননা যাকেই বলি নিব সেই দিতে চায় কিন্তু পরে আর কেউ দেয় না। তো এই দাদার সঙ্গে হচ্ছে কথা হয়েছিল, তো দাদাটা অবশ্যই নিয়ে নিতে চেয়েছিল, কিন্তু যে যার কাছ থেকে নেবে সে আবার দিতেও চাইলো, দিতে চেয়েও আবার দিল না। তো না দুক কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আল্লাহ যদি ঠিকঠাক কপালে লিখে থাকে এবং আমার খামারে আসার কথা, তো ঠিক কোনো না কোনোভাবে আমার এখানে আসবেই। আমি ভালো কোয়ালিটির হচ্ছে বাজি মারার কবুতর নিতে চেয়েছি। তো এক ভাইকে বলেছিলাম রাজশাহী কবুতরের দাম বাচ্চার তো ৫,০০০ টাকা দাম বলছে এবং অসম্ভব দাম। এত দামের কবুতর না পালাই ঠিক বেস্ট আমি মনে করি, কেননা ওদের একটু কিছু হলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়া যাবে এবং কবুতর থেকে শখটা উঠে যাবে। তো আমার দেশি কবুতর এবং গলা কবুতর এবং গিরিবাজ লক্ষা এগুলো কবুতর অনেক ভালো, প্রায় কম রেটের মধ্যে। আপনারা চাইলে এগুলো কবুতর দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে আপনার দেশি কবুতর দিয়ে শুরু করতে পারেন। দেশি কবুতর একটা অনেক ভালো কবুতর, তাদের কোনো এক্সট্রা কোনো ভিটামিন কোনো এটা ওটা কোনো
কোষ টোষ কোনো কিছুই করাতে লাগবে না, শুধু হচ্ছে ঠিকঠাক খাবার দিলে তারা ডিম বাচ্চা মাশাআল্লাহ অনেক করবে। আর খুব সুন্দর দেখতে, বেশ প্রায় অল্প কিছুদিনের মধ্যে আপনাদের খামারে অনেকগুলো কবুতর হয়ে যাবে। যদিও ফেন্সি কবুতর পালন, ওদের প্রতি আপনাদের এক্সট্রা করে যত্ন নিতে হবে এবং ভিটামিন কোর্স করাতে হবে, কৃমির কোর্স। আর দেশি কবুতরের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই করাতে হয় না, যেহেতু তারা উড়ে উড়ে সমস্ত জায়গায় খেয়ে বেড়ায়, মাটি থেকে সম্পূর্ণ খনিজ পদার্থ, ভিটামিন, মিনারেল সব কিছুই তারা হচ্ছে সংগ্রহ করে নেয়। ওই জন্য ওদেরকে কোনো এক্সট্রা করে কোনো কিছু দিতে লাগবে না। আর যেহেতু আমরা ফেন্সি কবুতর পালি, ফেন্সি কবুতর তারা আটকানো থাকে এবং তারা বাড়ি থেকে কোথাও কোথাও দূরে যাবে না, ফলে ওদের হচ্ছে শরীরে অনেক ঘাটতি থেকে যায় ডিম বাচ্চা করার ফলে। তো আমি মনে করি বেশ দেশি কবুতর পালন করাই বেস্ট, একটা অনেক ভালো সুন্দর শখের ক্ষেত্রে। আর ফেন্সি কবুতর তো একটা শখ আলাদাই, কিন্তু ওটা হলে একটু এক্সপিরিয়েন্স দরকার। প্রথমে দেশি কবুতর দিয়ে শুরু করে তারপর হচ্ছে কিছুটা দু এক জোড়া ফেন্সি কবুতর নিয়ে এক্সপিরিয়েন্স হওয়ার পর দিবেন। আমার অনেক ইচ্ছা ছিল ফেন্সি কবুতরের খামার করার, কিন্তু কার কাছ থেকে কবুতর করবো ঠিকঠাক বুঝতেই পারছি না। তো এক দাদাভাই বললো যে গিরিবাজের কবুতরের খামার করতে, তো আমি ঠিক ভাবলাম যে গিরিবাজের কবুতরের খামার দিব, কিন্তু পালবো, কিন্তু কেউ দিতেই চায় না, সবাই খালি বলে দিব দিব বলে দেয় না। তো এক দাদার কাছ থেকে কথা হয়েছে, ও বাচ্চা দিতে চেয়েছে, ইনশাল্লাহ বাচ্চাগুলো ঠিকঠাক সুস্থভাবে যদি বড় হয় তো অবশ্যই বাচ্চাগুলো তার কাছ থেকে কালেক্ট করবো। আর আমাদের টুসুকে এই যে আমি দিয়ে দিলাম তাদের বাসায়, এখন ওদের কত সুন্দর ডাকাডাকি শুরু, এই যে দেখুন তারা কি সুন্দর করে ডাকাডাকি করছে এবং নিজের ভাষায় তার সঙ্গে নিকে আকৃষ্ট করার জন্য এক রকমের নৃত্য করেই চলে যাচ্ছে। তো একে হচ্ছে নৃত্য করা রেখে আমরা আনতে যাবো ইরাকে। তো তার আগে দেখুন এই যে ওদের দেখা দেখি হচ্ছে এই যে আমাদের লাল সুন্দরীগুলো, ওরাও বেশ অনেক নৃত্য করছে এবং নাচানাচি করছে। তো ইরাবতীকে এখন নিয়ে যাব, তো ওকে এখন ধরতে হবে, ধরে এই যে আস্তে আলতো হাতে, সবসময় মাদি কবুতরগুলোকে একটু আলতো হাতে ধরবেন, যে না হলে ওদের পেটে ডিম থাকলে হয়তো ওনার সমস্যা হতে পারে। এই যে এখন দিয়ে দিলাম, তাদের ছেড়ে দেখবেন দুজনে কীরকম একটা অসুস্থ নৃত্য। এই যে সে ছাড়ার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে তাদের হচ্ছে সেই সরা বাড়িতে চলে গেছে। আর দুজনে বেশ অনেক ডাকাডাকি করছে, কেন ওদের দেখেই আমার মন মুগ্ধ, অনেক সুন্দর, খুব সুন্দর। মানে আপনারা দেখলে ওদের ভালোবাসায় পড়ে যাবেন, এরকম অবস্থা। দেখুন কি সুন্দর লাগছে আমাদের ইটাপতিকে, বেশ অনেক কিউট একটা কবুতর। আর ওদের আমি এখানে খাওয়ার জন্য ব্যবস্থা করেছি, এই যে তারা খেতে শুরু করে দিল, যেহেতু সকাল থেকে প্রায় তাদের খাওয়ার দেওয়া হয়নি। আমি এখন হচ্ছে গম, বাদাম এবং হচ্ছে ছোলা আর হচ্ছে মটর, এই তিনটা খেতে দিয়েছি এবং ওর সঙ্গে গ্রিট দিয়েছি। আর হচ্ছে ক্যালসিয়ামের কোর্স করাচ্ছি আমি কয়েকদিন, দেখা যায় কোর্সটার পরে হয়তো ইনশাল্লাহ তারা ডিম দিতে পারে, আল্লাহর যদি অশেষ ইচ্ছা হয়। তাহলে প্রায় অনেকবার ডিম দিল, কিন্তু বাচ্চা হচ্ছে টিকাতে পারিনি আমি কয়েকবার, আমার অনেক ভুলের কারণে। কয়েকবার ইঁদুর মেরে দিচ্ছে, তো কয়েকবার আমার কাছে ভুলে যাচ্ছে, কয়েকবার ওরাই মেরে দিচ্ছে। তো ইনশাল্লাহ এবার হয়তো ঠিকঠাক ডিম দিবে এবং ঠিকঠাক ডিমও ফুটবে, বাচ্চা জন্মে, আল্লাহর অশেষ রহমতে ভরসায় আমি আছি। তো গেটটা আটকে দেওয়ার কারণ হচ্ছে আটকাতাম না হলে এই যে ইঁদুর সব দিক থেকে জ্বালাতন করছে। দেখুন ইঁদুরও অনেক জ্বালাতন করছে। আর ইনশাল্লাহ এদের যদি সুস্থ থাকে এদের কোনোদিনও সেল করবো না, আমার কাছে রেখে দিব। তো এখন প্রায় সব কিছু কাজ কমপ্লিট হওয়ার পর আমি চলে এসেছি এখানে যে খাবার দেওয়ার জন্য আমার দেশি কবুতরগুলোকে। ওদেরকে আমি খেতে দিচ্ছি ধান, আর খেতে দিচ্ছি হচ্ছে ভুট্টা, এই দুটো মিক্স। আপনাদেরকে আগে বলেছিলাম আমার কাছে একটু গম অ্যাভেলেবল না, ওই জন্য শুধু ফেন্সি কবুতরগুলোকে গম খেতে দিচ্ছি, আর এদেরকে ভুট্টা ধান দুটোই খেতে দিলাম। আর আরও একটা জলের পাত্র নিতে হবে জল খাওয়ার জন্য, এখানে কিছুটা খাবার দিয়ে দেওয়া যাক, কেননা এখানে হচ্ছে আমাদের লক্ষা কবুতরগুলোকে রাখতে হবে, যদি ওদের ধরতে পাই আবার এনে এখানে রেখে দেবো। এই যে বেচারারা বসে আছে, আর একটা হচ্ছে বাইরে চলে গেছে নাকি, এই যে স্টিফান। তো স্টিফানকে আপনারা সবাই চেনেন, এবং কবুতর পালন যে ভাইরা ভালোবাসেন তারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো, এবং পাশে থাকবেন এবং দেখবেন সাথে। অনেক কষ্ট অনেক চেষ্টা করার পর হচ্ছে কবুতর পালনের সফলতা ইনশাল্লাহ অল্প অল্প করে হচ্ছে। আর আমার কবুতরগুলো হচ্ছে কাকে কেমন লাগে একটু কমেন্ট করতে ভুলবেন না, সবাই কমেন্ট করবেন। তো প্রায় হাঁড়িও টাঙানো আছে, বাটিও দেওয়া আছে, ঝুড়িও টাঙানো আছে, সব রকম ব্যবস্থা, দেখা যাক কিসে ভালো বাচ্চা হয়। তো এই যে হাঁসগুলো এগুলো সব প্রায় ডিমের হাঁস, সবগুলো ডিম দেয়, প্রায় শুধু ডিমে দেয়, এরা তো ডিমে তা দিতে যান না, শুধু ডিম দেয়। এখানে দুটো আছে, এখানে একটা হাঁসকে আমাদের আবার শিয়ালে আক্রমণ করে দিয়েছিল, সেও বেঁচে আছে, কোনো কিছু হয়নি, আল্লাহর রহমতে সব বেঁচে আছে। তো প্রায় অনেকগুলো হাঁস, এগুলো হচ্ছে সব হচ্ছে ক্যাম্বেল
এবং অস্ট্রেলিয়া এদের এগুলোর নাম বলে। এরা শুধু ডিম দেয় আর অন্য কিছু না। তো আমি বাইরে চলে এসেছি, এসে দেখি তারা কে কী করে এবং ভিতরে কিছুটা প্রবেশ করেছে খাওয়ার জন্য। এবং হচ্ছে এই যে এরা হচ্ছে দূর থেকে দেখছি এরা রোম্যান্স করছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এরা ডিম দিয়ে দিবে। আপনাদেরকে আগেই বলেছি দেশি কবুতর একটা সুন্দর জাতের কবুতর, কেননা ওরা এক্সট্রা করে ওদের কোনো কিছু করতে হয় না। আর অনেক দিন পর হচ্ছে আমি ক্যামেরার সামনে আসলাম, কেমন লাগছে অবশ্যই বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন।